হয় ডাম্পি হচ্ছে শুধু হরাইজন্টাল প্লেনে ঘোরে এই পুরো 360 সে ভার্টিক্যালি ঘুরতে পারে না, সে হরাইজন্টাল প্লেনে ফিক্স থাকে। কিন্তু এ কি করে, এ যেমন হরাইজন্টাল প্লেনে ঘুরতে পারে সেই রকমই এ ভার্টিক্যাল প্লেনেও ঘুরতে পারে। দেখো ঘুরছে, যেটা ডাম্পির পক্ষে সম্ভব নয়, যার জন্যেই এটা উন্নতি কোণ অবনতি কোণ মাপতে পারে, যার জন্যেই এটা হাইট মাপতে পারে, যেটা ডাম্পির পক্ষে সম্ভব নয়। এবার এই যে এইটা ঘুরছে, তার মানে এই দিকে 360 ডিগ্রি আছে, তাই তো? তাহলে এই যে প্লেনের যে সার্কেল, সেই সার্কেলে আমাকে তাহলে এই যে কোণটা আছে সেই কোণটা মাপার একটা প্রসেস থাকতে হবে। দেখো এইটা হচ্ছে আমার, এটাকে বলে ভার্টিক্যাল সার্কেল, ঠিক আছে? আর এদিকে যে অবজেক্ট গ্লাস দিয়ে আমি দেখছি দূরের জিনিস, কারণ এটা হচ্ছে টেলিস্কোপ। এই অবজেক্টটাকে ঠিক করতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কি না সেই ফোকাসটা হয় কি এইটা। অবজেক্ট গ্লাসের জন্য ফোকাসিং স্ক্রু হচ্ছে এইটা, আইপিসের জন্য ফোকাসিং স্ক্রু হচ্ছে এইটা, ঠিক আছে? এই অবজেক্ট গ্লাসের যেটা সেন্টার, তার সঙ্গে ভার্টিক্যাল স্টেডিয়া অ্যান্ড মিডল স্টেডিয়া যেখানে ক্রস কাট করছে সেই ছেদ বিন্দু, এখানকার ওই ছেদ বিন্দু আর এখানকার সেন্টার যোগ করলে কি হয়, টেলিস্কোপ অ্যাক্সিস, ঠিক আছে? এই টেলিস্কোপ অ্যাক্সিস যখন আমি ভার্টিক্যাল সার্কেলে 0 ডিগ্রিতে রাখি, তার মানে এটা পারফেক্টলি হরিজন্টাল হয়েছে। তাহলে 0 ডিগ্রিতে যখন আমি রাখি, তখন এই যে টেলিস্কোপ অ্যাক্সিসকে যদি আমি কাল্পনিকভাবে এক্সটেন্ড করে দিই, তাহলে এটাই এখন ইনস্ট্রুমেন্টের কলিনেশন লেভেল, তাই তো? মানে এই যে ভার্টিক্যাল হাইটটা, এইটাই হচ্ছে হাইট অফ দি ইনস্ট্রুমেন্ট। আর যদি আমাকে টেপ দিয়ে মাপতে হয়, টেপ দিয়ে মাপতে গেলে আমি এইখান থেকে টেপটাকে ধরব। ফোকাসিং স্ক্রু, অবজেক্ট গ্লাসের যে ফোকাসিং স্ক্রু, তার যে সেন্টার, সেই সেন্টার কিন্তু ঠিক ওই কাল্পনিক অ্যাক্সিসের ওপরেই বসানো আছে, দেখো। এইখান থেকে তুমি যদি ভার্টিক্যালি এই যে হাইটটা যদি মেপে নাও, তাহলে এটাই হবে এই সেন্টারে কলিনেশন হয়, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হলো? এইবারে দেখো ডাম্পিতে কেবলমাত্র এই হরাইজন্টাল সার্কেলটাই থাকে, এইটা থাকে না। তাহলে এইটা হচ্ছে আমার হরাইজন্টাল সার্কেল আর এইটা হচ্ছে আমার ভার্টিক্যাল সার্কেল। হরাইজন্টাল সার্কেলে এখানে দেখবে একটা জানলা করা আছে, এখানে একটা জানলা করা আছে। কাজে আমি যদি এরকমভাবে এইটা দেখি, এখানে আগে যদি আমি রিডিং নিয়ে যাই, তাহলে পরের রিডিংটা যখন নেবো, ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং, তার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হবে ইনক্লুডেড অ্যাঙ্গেল। ধরো আমার একটা এবিসিডি আছে, এবিসিডি আমি এ থেকে বি দেখছি, ঠিক আছে? এ থেকে বি দেখলাম, তখন একটা আমি ডিগ্রি দেখে নিয়েছি। এইবারে এ পয়েন্টে আমি আবার কি পাবো, এ বি সি ডি, তাহলে এর লাগো আবার ডি। তাহলে এবার যদি আমি ডি দেখি, তাহলে আবার একটা রিডিং পেলাম। তাহলে ফাইনাল রিডিং মাইনাস যদি আমি ইনিশিয়াল রিডিং করি, তাহলে এবিসিডি যে আমার ট্রাভার্সটা আছে তার এ অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম, বুঝেছো? এইভাবে এখানে হরিজন্টাল অ্যাঙ্গেল মাপা যায়, বা কোনো ক্লোজড ট্রাভার্স যদি থাকে তাহলে তার ইনক্লুডেড অ্যাঙ্গেলগুলো মাপা যায়, মেজারমেন্ট করা যায়। এটা ক্লিয়ার হয়ে গেল? এবারে দেখো আর কি কি এখানে আছে। এইটা পুরো এখানে একটা জিনিস আছে, দেখো খুব ভালো করে খেয়াল করো। এই যে হরাইজন্টাল সার্কেল, এর কিন্তু দুটো সার্কেল আছে,
একটা এইটা দিয়ে ঘোরানো যায়, একটা এটা ফিক্স থাকে। ফিক্স করে দিন তারপরে এটা করুন। এইটা না, এইখানে একটা আছে। হ্যাঁ এটা করুন। না, এই এই খোলাই আছে, খোলা আছে। একটা ফিক্স এইভাবে ঘুরছে, ঠিক আছে, বোঝা গেল? তখন কিন্তু এটা নড়ছে না। তাহলে দুরকম কেন আছে? নিশ্চয়ই তার একটা কারণ আছে। যখন আমি অ্যাঙ্গেল নেব তখন আমাকে এই লোয়ার সার্কেলটা, হরাইজন্টাল সার্কেলের দুটো পার্ট আছে, একটা লোয়ার সার্কেল, একটা আপার সার্কেল। লোয়ার সার্কেলটা তখন আমি ফিক্স রাখবো। তখন যখন আমি টেলিস্কোপটাকে ঘোরাবো তখন আমি আপার সার্কেল দিয়ে ঘোরাবো। কেন? কারণ লোয়ার সার্কেলে আমার ওই স্কেলটা বসে আছে, ঠিক আছে? আপার সার্কেলে আছে ভার্নিয়ারের ছোট্টটা। প্রথমে তো আমি লোয়ার সার্কেল মানে মেইন স্কেল আমার লোয়ার সার্কেলে বসানো আছে। মেইন স্কেলে 0 আর ভার্নিয়ারে 0 তো আমি 1 করে শুরু করব। শুরু করার পরে তখন কিন্তু আমার দুটোই খোলা রাখবো, দুটো সার্কেলই খোলা রাখবো, খুলে সরিয়ে সরিয়ে আমি 0 0 এনে নেব। তারপরে আমি লোয়ার সার্কেল ফিক্স করে দেবো, ফিক্স করে আপার সার্কেল দিয়ে ঘোরাবো। তাহলেই তো আমি রিডিং পাবো, কারণ লোয়ার সার্কেল ফিক্স হয়ে আছে, আপার সার্কেলের ভার্নিয়ার এবার এদিকে গেল, তাহলেই তো আমি রিডিং পাবো। তা নইলে ওই 0 0 সমেতই করে দিত, আমি রিডিং পেতাম না। বোঝা গেল? এটা বোঝা গেছে কিভাবে আমি করি, কেন আমার এই দুটো দরকার? রিডিংটা নেওয়ার জন্য দরকার। আবার যখন আমাকে কোনো একটাতে ফিক্স করতে হবে তখন আমাকে দুটোতেই খোলা রাখতে হবে। এবং 0 0 টেনে টেনে আমি যখন আবার করছি তখন দুটোই খোলা রাখতে হবে। তাহলে যখন আমি আবার কমপ্লিট হয়ে গেল 0 0 থেকে এবার আমি আসছি, বা যেটা ফাইনাল রিডিং গেল নেক্সট ফাইনাল রিডিং, তার মানে নেক্সট ফাইনাল রিডিংয়ে কী হবে? ফার্স্ট ফাইনাল রিডিংটাই তখন ইনিশিয়াল। আবার সেভাবেও করতে পারো, আবার তুমি প্রত্যেকবারই 0 0 করে এনে তো আবার করতে পারো, ব্যাপার একই, একটু সময় লাগবে। তোমার যদি হাতের মুঠোয় থাকে স্কিলটা তাহলে তুমি পরপর চারটেই করে নিতে পারবে। রিডিং তুমি ফিক্স রাখবে, মানে লোয়ার সার্কেল ফিক্স রেখে ওইভাবে এগিয়ে যাবে, সেটা সম্ভব। হ্যাঁ, তাহলে দেখো পুরোটাই যদি ঘোরে তাহলে মেন স্কেলে কি আছে? 360 ডিগ্রি আছে। এখানে দেখবে তুমি এদিক দিয়ে দেখো একটা এই যে জানলা, এখানে লেখা রয়েছে ভার্নিয়ার এ, আর আরেকটা যেটা জানলা সেখানে রয়েছে ভার্নিয়ার বি। সেটা চোখ দিয়ে দেখো, একটাকে বলে VA, একটাকে বলে VB। এটা দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে দেখতে হবে। মানে এটা অনেক বড় করে গেছে তো, না এই তো এখানে বি লেখা আছে, যেটা বি তাহলে ওটাই খালি চোখে দেখ, এটা বি আর ওটা তাহলে এটা এ দেখতে পাও না? একদম সাইডে আছে। কোনটা? এটা এই সাইডটাতে আছে। হ্যাঁ, এখানে আলোটা ওই যে ছায়া পড়ে যাচ্ছে তো, এইখানে ম্যাম দেখা যাচ্ছে না, ওই জন্য ওই যে পরিষ্কার এত বড় একটা বি আছে। এটাতে বিটা বোঝা যাচ্ছে। তুই খালি চোখে দেখ, দেখা যাচ্ছে। খালি খালি চোখে চোখে এখানে দেখা যাচ্ছে, ঘোরাতে হবে তাহলে এইদিকে বা এইদিকে, কোন দিকে আছে? তাহলে এই আলো যদি পড়তে এখানে থাকে, হবে, আলো না পড়লে দেখবি কি করে? এখানে ঠিক আছে। জিরো আছে। নে ধর দেখ, আলো করতে হবে। দেখ দেখ, দেখি দেখি দিকে ঘোরা দেখি। ওটা দেখতে পাবি না, যে এমনি দেখ, খালি চোখে দেখ। এই তো এই দিকেই তো রয়েছে, জিরোটার পাশে। জিরোর পাশে, তাই তো? হ্যাঁ, তার মানে এরকমভাবে দেখা যাবে এবার। না, এখানে আলো পড়ছে না বলে দেখা যাচ্ছে না, জানি হ্যাঁ, এখানে লেখা যাচ্ছে, মানে ওই ওপরের ভার্নিয়ার স্কেলে বড় করেই লেখা আছে।
এই সাইডে লেখা আছে ওখানে আলো পড়ছে, মানে আলোটা আমার দিকে ওই দিকটা করে ওই দিকটা লেখা আছে। বুঝতে পারছো? ওই দিকটা থাকবে। জিরোটার পাশে